দেখেন এখানে জালে কত বড় একটি মাছ। ছোটবেলা অনেক মাছ। তো আমরা আরো একটি জাল খুলতেছি এখন। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে যাব নৌকায় ঘুরবো, শাপলা তুলবো এবং মাছ ধরা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা গ্রামে আসছিলাম, আইসা আমরা নৌকায় ঘুরতে বেরোইছি। তো আমরা এই ছোট একটি খালে, এখান থেকে সামনে বড় একটি জায়গা আছে ঘোরার মতো, যেখানে শাপলা পাওয়া যায়। আর এখানে কিন্তু নৌকা চালাচ্ছে আমার আম্মু। উনি কিন্তু অনেকদিন পর আসলে নৌকা চালাচ্ছে। তুমি নৌকা চালাইতে পারো? আমার গ্রামে মেয়ে ও, লাস্ট কবে চালাইছো নৌকা? বিয়ের আগে। বিয়ের আগে লাস্ট নৌকা চালাইছো? আমরা তো এখনো নৌকা চালাইতে পারি না। অনেকদিন পর এখন অনেকদিন পর চালাইতেছো না? ইনি বললো ও, নৌকাতে ঘুরবো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এখন যেই গ্রামটিতে আছি, শরীয়তপুর জেলার চিকন্দি ইউনিয়নের বগাদি গ্রাম। আমার দাদাবাড়ি এবং নানুবাড়ি দুটোই এই গ্রামে। বেশ সুন্দর এই গ্রামটি, দেখুন দু চোখ যেখানে যায় শুধু সবুজ আর সবুজ। এই গ্রামটি বেশ সুন্দর, আর ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে। তো এখানে কিন্তু সবাই মিলেমিশে একসাথে গোসল করতেছে এখানে। এইটা কিন্তু বেশ মজা। আমরাও নৌকা থেকে ঘুরে এসে এখানে গোসল করব। এই যে আমাদের দুইজন প্যাসেঞ্জার এখানে দাঁড়ানো আছে, এই দুইজন প্যাসেঞ্জার এখন উঠবে। এই যে আমাদের প্যাসেঞ্জার ভর্তি নৌকা এখানে। হ্যাঁ, এইখানে আমাদের সবাই প্যাসেঞ্জার। ওই যে আমাদের পাইলট যিনি নৌকা চালাচ্ছেন, আমার আম্মু। উনি কিন্তু অনেক বছর পরও বেশ ভালোভাবে নৌকা চালাইতেছে। আমরা কিন্তু এখনো পারি না, আমরা চেষ্টা করলেও পারি না। আমরা চেষ্টা করলে খালি ঘুরে। তো আমাদের নৌকা এগোতে লাগলো শাপলা বিলের দিকে। আর এইখানে যেই ছেলেটা নৌকা চালাচ্ছে, ও আমার মামাতো ভাই। চারদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। দেখুন বন্ধুরা, দূর দূরান্ত যেখানে চোখ যায় বর্ষার পানিতে যেন ছেয়ে গেছে। তো আমরা এরই মধ্যে চলে আসলাম সেই শাপলা বিলে। দেখুন ফুটন্ত শাপলা, দেখতে বেশ সুন্দর লাগছিল এখানে। তো এই যে আমরা এখানে একটি জাল দেখলাম, জালে এখন আমরা মাছ দেখবো যে মাছ আছে কিনা। দেখেন এখানে জালে কত বড় একটি মাছ। ছোটবেলা অনেক মাছ ধরছি। তুমিও মাছ ধরছো আম্মু? মামার সাথে এসে ধরছো না? আমার ভাই মাছ ধরতো, আমরা সাথে বালতি নিয়ে মানে থাকতো আর কি। তো আমি আর আমার ওয়াইফ শাপলা তুলতে থাকি। এই অনুভূতিটা যেন বোঝানোর মতো না। আসলেই বেশ মজা শাপলা তুলতে। সেই ছোটবেলা নানার সাথে এসে শাপলা তুলেছি, আর এখন বড় হয়ে শাপলা তুলতেছি। আসলেই বেশ মজার। আপনাদের কার কার শাপলা তুলতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটা একটা করে বেশ ভালো কিছু শাপলা আমরা তুলে ফেলি। প্রচন্ড গরম এখানে, যদিও তারপরেও আসলে কোনো কষ্ট লাগতেছে না, কারণ ঘুরতে বেশ ভালোই লাগতেছে। এখানে শাপলা দেখতে পাচ্ছি আমরা, মাছ ধরলাম। আমরা আরো কিছু মাছ ধরবো, এখানে আরো কিছু জাল আছে, দেখি আমরা কি মাছ পাই এখানে। আর এই হচ্ছে আমার মামাতো ভাই তামিম নাম, ও খুব ভালো নৌকা বায় এবং খুব ভালো মাছ ধরে।
তো আমরা এই যে জাল থেকে মাছ উঠাবো এখন, জলদি থাকো। এখানে আমরা কিছু মাছ পাইছি এখন, তো আমাদের মাছ এইগুলোই আজকে আমাদের দুপুরের খাবার। তো আমরা আরো একটি জাল খুলতেছি এখন। আমরা আর কিছু পুঁটি পেয়েছি এই জালে, তো এই যে আমরা পুঁটি উঠাবো। তো আমরা এই যে কলমি শাকগুলো তুলছি এখান থেকেই, তো আমরা এই কলমি শাক দিয়ে এই মাছগুলো রান্না করব, বেশ সুস্বাদু হবে খেতে। আর আমরা প্রচুর পরিমাণে শাপলা তুলছি এখানে, এই শাপলাগুলো ভাজি করব এই যে এখানে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সময় স্বল্পতার কারণে অনেক কিছুই আপনাদের দেখাতে পারিনি। এই গ্রামে আমি বারবার আসব এবং অনেক কিছু দেখাবো। এই গ্রাম মিশে আছে আমার অন্তরের অন্তঃস্থলে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।